আমার ছোটটাকে এভাবে টর্চারিং করতে আমি নিজে কন্ট্রোল করে পাইছি না। সৎ মা, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকার ওই শিশুটি সৎ মা দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। সৎ মা তাকে ব্যাপকভাবে নির্যাতন করেছে, শুধু তাই নয়, ওই শিশুটির শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়েছে। তার যে কামড়ের দাগ সেগুলো কিন্তু কালচে হয়ে গেছে। আমরা শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছি। এই শিশুটিকে প্রায় 15 দিন আগে বাড়িতে নির্যাতন করা হয়। শিশুটির যে যৌনাঙ্গ রয়েছে সেখানে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এখন সৎ মা হ্যাঁ এই এত কিছু করবে আমি তো জানি না। আমি জানি একটা মানুষ থাকে, বাচ্চাটাকে আনিয়ে দিছি, ওই বাচ্চাটাকে নিয়ে থাকবে, আমিও একটু ভালো মন্দ খাবো, আমার ছোটটা খাবে। কিন্তু আমার ছোটটাকে এভাবে টর্চারিং করতে আমি নিজে কন্ট্রোল করে পাইছি না। এই এতটুকু ভাই। দেখার পর বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে মা, তখন যে বাচ্চাটা বললো চাচ্ছি আমাকে এগুলো কামড় মারছে আর সামন পাশে আমাকে অ্যাসিড ঢালি দিছে। দেওয়ার পরে আমি আমার বাবার কাছে বলতে চাই, কিন্তু আমার সৎমা আমাকে দেয় না, আমাকে টানি অন্য জায়গায় নিয়ে যায়। তখন আমি কি করলাম, ওই কদিন থাকার পরে আজকে আমি সুযোগ পাইছি, ওরা সবাই শুয়েছিল, তখন আমি 2টা প্যান নিয়ে আমি তখন এখানে পালাই এসেছি। বলছে যে এই বাচ্চাটাকে ঘুমের ঔষধ খাওয়াতে ধর্ষণ করছে 3-4 জন। করার পর এই বাচ্চাটাকে এইরকম অ্যাসিড মারছে, মুখ দিয়ে কামড় মারছে, মারার পর অসুস্থ হয়েছে। এখনও এই বাচ্চাটার জন্যে ওর কঠিন বিচার চাই। এই শিশুর উপর নির্মম নির্যাতন করা হয়েছে। আপনাদের একটু ঘটনা যদি বিবরণ বলি, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একটি গ্রামের কিন্তু বাসিন্দা এই শিশুটি কিন্তু আজকে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি, এই শিশুটির কিন্তু গোপনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করেছে তার কিন্তু সৎ মা। দর্শক, আমাদেরকে জানিয়ে রাখি, এই শিশুটির যে সৎ মা আছে সেই সৎ মাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। আপনাদেরকে একটু ঘটনার বিবরণ যদি জানিয়ে রাখি, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকায় একটি শিশুকে প্রায় 15 দিন আগে নির্যাতন করে তার সৎ মা। সেই সৎ মা কিন্তু ব্যাপকভাবে শিশুটিকে নির্যাতন চালায় এবং আমরা সেই শিশুটিকে দেখেছি। শিশুটির শরীরে কিন্তু নানা ধরনের ক্ষত ছিল এবং আপনাদেরকে জানি কি ইতিমধ্যে আমরা হাসপাতালে শিশুটি কিন্তু ভর্তি হয়ে প্রাথমিক যে চিকিৎসা সেটি নিয়েছে এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে শিশুটিকে কিন্তু লালমনিরহাট যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে কিন্তু রেফার করা হবে। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, শিশুটির অবস্থা কিন্তু একদম খুবই গুরুতর। গত 15 দিন আগে ঘটনাটি ঘটে। এই সৎ মা কিন্তু শিশুটিকে মুখ বেঁধে রেখেছিল বাড়িতে, এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। এই শিশুটির মুখ বেঁধে রাখার ফলে গত 15 দিন থেকে এই যে শিশুটির উপর নির্যাতন চালিয়েছে এই খবর কিন্তু আসলে পাড়া প্রতিবেশী কেউ জানতে পারেনি। আজকে যখন শিশুটি বাড়ি থেকে ছুটে গিয়ে প্রতিবেশীর বাড়ির লোকজনকে বিষয়টি জানায় এবং তখন থেকেই বিষয়টি কিন্তু তারা সবাই পাড়া প্রতিবেশী জানতে পারে এবং ওই শিশুটিকে আজকে হাসপাতালে নিয়ে আসা হয়। পালে আমাদের বাড়ি এসছে, আইসার পর আমি তো জানি না, আমি থাকলাম মোড়ে, যেমন আমার ছেলে আমার ফোন দিল যে আব্বা এটা তাড়াতাড়ি আইসেন তো, এই বাচ্চার পরিস্থিতি দেখিয়ে তখন আমার ফোন দিল। আমি তখন আসি দেখি যে কাপড় চাপড় ভাষায় আমাকে যখন দেখাইলো তখন দেখি নদীবিহীন ঘটনা, যে না এই বাচ্চা তো রাখা যাচ্ছে না। পরে বললাম যে চলেন ওই আনাজ ভাইকে একটু জানে, তারপর আমরা থানায় যাই। 20 দিন আগ থেকে এই ঘটনাটা ঘটছে। বাচ্চাটা ঘরে ডুবি বলে বন্দি করে রাখছিল। বাচ্চাটা আমাদেরকে আসি বলল যে এরকম আমার মুখ বান্ধিত হয়, আমার বাড়ির বাইরে বেরোতে দেয় না, আমার সাথে খুব অত্যাচার করে। আর বাচ্চাটা পরে দেখি এগুলো অ্যাসিড ঢালি দিছে, কামড়াইছে, তারপর পুরুষ মানুষের 3 জনকে দিয়ে ধর্ষণ ভাই করাইছে বলে বাচ্চাটা। এইটা কি বিচার করা যায় না? দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রেখি, আমরা সেই শিশুটির যে পরিবার রয়েছে পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। পরিবারের লোকজন কিন্তু জানিয়েছে যে এই শিশুটিকে কিন্তু ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিল এবং ঘুমের ঔষধ খাইয়ে কিন্তু শিশুটিকে ধর্ষণ করা হতে পারে এমন কিন্তু ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এমন ধারণাটাই করছেন পরিবারের লোকজন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, সৎ মায়ের নির্যাতনের শিকার হয়েছে 7 বছরের এক শিশু। শুধু তাই নয়, এই সৎ মা শিশুটির শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়েছে এবং আঘাত করেছে। সেই আঘাতের চিহ্নগুলো কিন্তু একদম কালচে দাগ হয়ে গেছে, সেই চিহ্ন কিন্তু আমরা দেখেছি। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, গত 15 দিন আগে যখন এই ঘটনাটি ঘটে এই সৎ মা কিন্তু এই শিশুটিকে মুখ চেপে ঘরের ভিতরে কিন্তু বন্ধ করে রেখেছিল। আজকে যখন ঘটনাটি প্রকাশ পায় শিশুটিকে 7 বছরের এই অবুঝ শিশুটিকে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হয় এবং
সেখানে কিন্তু ডাক্তার তাকে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু দিয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি, শিশুটির বাবার সঙ্গে কথা বলেছি। শিশুটির বাবা কিন্তু আজকে একদম কান্নাচ্ছন্ন অবস্থা, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তার একটি মেয়ের পরেই যে নির্যাতন চালিয়েছে সৎ মা। আমরা হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুন নবীর সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু ওই যে মহিলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থাৎ সৎ মা, তার ওই সৎ মাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।